হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো এবং তার মধ্যে পুষ্পা 2 সংক্রান্ত কিন্তু অনেকগুলো আপডেট আছে। আমি একটা একটা করে কিন্তু আসছি। তো পুষ্পা 2 এর আইটেম সং সম্বন্ধে কিন্তু আজকের একটা আপডেট এসে গেছে এবং অফিসিয়ালভাবে টি সিরিজের তরফ থেকেই কিন্তু আসছে, যে আইটেম সংটার মধ্যে আমরা আল্লু অর্জুনকে দেখতে পাবো এবং শ্রীলীলাকে কিন্তু দেখতে পাবো। সেই আইটেম সংটা কিন্তু আসছে 24 নভেম্বর, ঠিক সন্ধ্যা 7:02। তো এটা দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এই পার্টিকুলার গানটা। এবং যদিও শ্রীলীলার উপরে আমাদের অতটা কারোরই কিন্তু ভরসা নেই, কিন্তু এই আইটেম সংটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করতে পারে। তার কারণটা হচ্ছে পুষ্পা 1-এর ক্ষেত্রে ও আন্তাভা গানটা কিন্তু ব্যাপক ছিল এবং ওইখানে সামান্থা এবং আল্লু অর্জুনের পারফরমেন্স টপ নচ কিন্তু ছিল। এবং এই গানটা কেন ভালো হওয়া প্রয়োজন তার অন্যতম কারণ হচ্ছে পুষ্পার যে কটা গান এসছে এবং তার মধ্যে টাইটেল ট্র্যাক ছাড়া কিন্তু আর কোনো গান তেমনভাবে কিন্তু সুপার ডুপার হিট কিন্তু হয়নি। তাই এই গানটা কিন্তু ভালো হিট হওয়ার দরকার, প্রয়োজন। তাই আমি বলছি এই গানটা কিন্তু ভালো হওয়া দরকার। এবারে দেখা যাক কেমন হয় গানটা। এবং দ্বিতীয় আপডেট হচ্ছে পুষ্পা 2 এর নাকি এখনও অবধি 7 দিনের শ্যুট বাকি রয়েছে। এটা কতটা জেনুইন বা কতটা সত্য আমি কিন্তু জানি না, বাট পোস্ট প্রোডাকশনের কাজ ভালো স্পিডে কিন্তু হচ্ছে এবং ক্লাইম্যাক্সের একটা পোর্শন কিন্তু শুটিং বাকি রয়েছে, এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি। এবারে দেখা যাক এটা কতটা সত্যি। এবং এত বড় হিউজ একটা প্রজেক্ট যদি এখনও অবধি শুটিং না কমপ্লিট হয়, তাহলে 5th ডিসেম্বর তারা যে ডেটটা প্রমিস করছে সেই ডেটটা তারা টার্গেট করতে পারে কিনা, এটাও কিন্তু একটা বিরাট বড় কিন্তু বিষয় হতে পারে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তৃতীয়ত আমি আসবো পুষ্পা 2 এর রান টাইম সংক্রান্ত আপডেট নিয়ে। তো 3 ঘন্টা 10 মিনিট কিন্তু হচ্ছে পুষ্পা 2 এর রান টাইম, এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি। বাট এত বড় একটা রান টাইম, তো সেক্ষেত্রে সুকুমার আমার মনে হয় যে খুব ভালো করে এত সুন্দর করে স্ক্রিন প্লেটাকে ডিজাইন করবে। তো আমার মনে হয় যে আমাদের অতটা বোরিং কিন্তু লাগবে না। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তোমাদের কি মতামত এই পুষ্পা 2 সংক্রান্ত আপডেটগুলোকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দ্বিতীয়ত আমি যদি আসি জিদ্দাকে নিয়ে এবং লায়নকে নিয়ে। সো লায়ন তো একটা বিরাট বড় প্রজেক্ট হচ্ছে এবং আপাতত শুটিংটা পোস্টপন হচ্ছে এবং ডিউ টু যে কারণগুলো আমি বলেছিলাম প্রিভিয়াসলি ভিডিওতে, সেই কারণগুলোর জন্য কিন্তু শুটিং পোস্টপন হচ্ছে। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা মানে মানে সেলফ কিন্তু হচ্ছে না। এবারে যে খবরটা মার্কেটে ছড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে জিদ্দার লায়নের সম্ভবত 4টে গান থাকবে এবং একটা গান সম্ভবত অরিজিৎ সিংয়ের কে দিয়ে গাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে অথেন্টিক খবর যে আমি বলবো তা কিন্তু নয়, এই খবরটা কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে। দেখা যাক, এটা হলে তো বেশ ভালো হবে। আপনার রাবণটা কিন্তু বেশ সাকসেসফুল কিন্তু ছিল। তো সেক্ষেত্রে জিদ্দার ছবিতে যখনই কোনো অরিজিৎ সিংয়ের গান থাকে সেটা কিন্তু প্রচণ্ড সাকসেসফুল হয় বা হয়েছে ইতিহাসে। তো সেই জন্যই কিন্তু আমি বলছি দেখা যাক এই গানগুলো থাকে কিনা। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।